প্রবেশ দ্বার খুলে দেওয়া হবে 30শে এপ্রিলে। ভালোই জল আছে রূপনারায়ণে। কোলাঘাট থেকে আমরা এখন বাঁ দিকের রাস্তায় ঢুকবো, মানে হচ্ছে মেচেদার রাস্তায়। হচ্ছে মেচেদার রাস্তা সোজা চলে যাচ্ছে খড়গপুর, মেচেদার রাস্তায় ঢুকে যাওয়া। এই মোড়টা থেকে বাঁ দিকে তমলুক, ডান দিকে আবার সেই মুম্বাই রোড মানে পাঁশকুড়ার দিকে যাওয়ার রাস্তা, এই যে ক্রস সিগন্যালটা আছে, আর সোজা গেলে হচ্ছে হলদিয়া আর বা দীঘা ওই রাস্তা। এটা জায়গাটার নাম হচ্ছে রাধামণি। এই হচ্ছে এই নন্দকুমারের আইল্যান্ড। আমরা দীঘার দিকে যাব, মানে হচ্ছে আমরা ডান দিকে মোড় মানে ঘুরছি। সুন্দর বড় আইল্যান্ড একটা। এই আমরা দীঘার রাস্তায় যাব। টিফিন করে মানে যাকে বলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। দারুণ খেলাম। এটা হচ্ছে সেই নন্দকুমার রোড, দীঘা নন্দকুমার রোড। যতই হোক এই রাস্তাটা কিন্তু একটু বানাও। এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। দীঘা এখান থেকে 86 কিলোমিটার দূর, কম না। বাঁ দিকেটা যাচ্ছে বোগা, আর ডান দিকের রাস্তাটা যাচ্ছে ইটাবেরিয়া। এটা হলো গিয়ে হেড়িয়া। হেড়িয়া থেকে আমরা এগিয়ে চললাম দীঘার দিকে। এরিয়াতে সামান্য একটু সময় জন্য দাঁড়িয়েছিলাম, জল টল খেলাম, আবার এগিয়ে চললাম দীঘার দিকে। এই দীঘা রোড, নন্দকুমার দীঘা রোডে পাশে পাশে এই গরম পড়েছে, তো তাই গরমের জন্য এখানে যেটা দেখছি হাত নেড়ে নেড়ে ডাকছে। হঠাৎ করে আমার দেখে মনে হচ্ছিল কি হলো, হাত নাড়ছে কেন? একটা মহিলা হাত নাড়ছিল। তারপরে বুঝতে পারলাম আচ্ছা এরা দেখছে ডাব দিচ্ছে। একটা জায়গায় দেখলাম যে জুস, ফলের জুস, অনেক গাড়ি দাঁড়িয়েছে খাচ্ছে, মানে ফলের জুস খাচ্ছে বা কেউ ডাব খাচ্ছে, ম্যাক্সিমাম ডাবের দোকান। আমরা এসে গেছি নাচিন্দাতে। এই নাচিন্দায় মনে হয় কোনো একটা মন্দির আছে, কোনো একটা এখানে মানে মন্দিরে তো বটেই। এই মন্দিরের একটা ব্যাপার আছে, অনেক বাসের গায়ে, এই দিকের বাসের গায়ে বা হাওড়ার বাসের গায়ে লেখা থাকে মা নাচিন্দা। মন্দিরটা বেশ বড়ই। এটা হলো কাঁথির বাস স্ট্যান্ড। বিরাট জায়গা এটা। কাঁথি থেকে দীঘার দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। আমরা এখন কাঁথি ছেড়ে দীঘার দিকে যাচ্ছি। বন্ধুরা এসে গেছি দীঘাতে। ওই হচ্ছে দীঘার গেট, ওই যে সামনে দীঘার গেট।
দীঘার গেট। মাথার উপর বিশ্ব বাংলা ব লেখা আছে। প্রচুর হোটেল, চারিদিকে প্রচুর হোটেল। বন্ধুরা আমরা এসে উঠলাম হোটেল এসএস ইন্টারন্যাশনাল। রুমটা খুলে দেখি রুমটা কেমন। ফোন নাম্বার রিসেপশনের নাম্বার হচ্ছে আপনার 6294025727। আচ্ছা, এই রুমগুলো কত মানে এখন ঈদের মার্কেটে একটু বেশি, হ্যাঁ সিজনে তো বেশি থাকে। এটা আজকে 1500 টাকা আজকের রেট আছে। আচ্ছা, তো প্রত্যেক দিনে আপডেট হতে থাকে। আচ্ছা আচ্ছা। আর তোমাদের ফুডিং লজিং এখানেই? ফুডিংটা আপনার ওটা আলাদাভাবে পে করতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অর্ডার অনুযায়ী আপনার। কেউ যদি এখানে থেকে বাইরে খাবার খায় তাহলে কোনো অসুবিধা নেই, বাইরে থেকে আউটসাইড ফুড আমাদের অ্যালাউ থাকে না, যেহেতু এখানে ফুডিং আছে। হ্যাঁ, আর তোমাদের পার্কিং তো হোটেলের সামনে দেখলাম অনেক জায়গা। ফ্রন্ট পার্কিং আমাদের, সুইমিং পুল আছে, সুইমিং পুল ওর সঙ্গে রুমের সঙ্গে ইনক্লুড, আর সঙ্গে ওয়াইফাই ওটাও ইনক্লুড, ঠিক আছে। আর আপনার হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ যেটা আপনার প্যাকেজ সিস্টেমও থাকে, ওটা আপনারা যদি কেউ ইনক্লুড করতে চান ওটা আলাদাভাবে চার্জেস আছে। ঠিক আছে, তোমার নাম কি? অসীম। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা যাচ্ছি এখন সুইমিং পুলে ঝাপাঝাপি। চলো চলো চলো। আচ্ছা, এই হচ্ছে সুইমিং পুল। বাহ, দারুণ দারুণ, সুন্দর। এই হচ্ছে জল, এখানে এবার ঝাপাঝাপি হবে। বন্ধুরা আমি কিন্তু সাঁতার জানি না, আমি সুইমিং পুলে এসেছি। চান টান করে জলে ঝাপাঝাপি করে ঘরে এসে চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি দুপুরের খাবারটা খেতে। চলে এসছে আমাদের দুপুরের খাবার, ফ্রাইড রাইস, আসছে চিলি চিকেন। ডেকোরেশনটা দেখুন কি অপূর্ব। এটা করেছে গাজর দিয়ে গোলাপ ফুল, এটা হচ্ছে শসা দিয়ে গোলাপ ফুল। চলে এসছে চিলি চিকেন, ডেকোরেশনটা দেখুন অপূর্ব অপূর্ব। ওপরে পেঁয়াজ আর এটা আছে বাঁধাকপি, চিলি চিকেনের উপর ডেকোরেশন করা, কি অপূর্ব লাগছে। বন্ধুরা এখন আমরা বেরিয়ে গেলাম, আমরা যাচ্ছি সাইট সিন করতে। আরেক কাছে কোনটা কি আছে দেখে আসি চলুন। এদিকে রয়েছে প্রচুর খাবারের দোকান, ধরে ধরে এখানে বিরিয়ানি থেকে মোমো থেকে সব কিছু পাবেন। আর এটা হচ্ছে জাহাজ বাড়ি, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে। এটা জাহাজের মতো আদলে তৈরি করা, তাই এটার নাম হচ্ছে জাহাজ বাড়ি। এটা হচ্ছে বন্ধুরা দীঘা বর্ডার বাস স্ট্যান্ড, প্রচুর দীঘার গাড়ি থেমে আছে। তরমুজ কত দেখো, এই যে দীঘা বর্ডার বোর্ড দিয়ে আছে। এখান থেকে শুরু হলো উদয়পুর। দীঘার পাশেই হয়েছে উদয়পুর বিচ, তা একই সমুদ্র একই, শুধু রাজ্যটা আলাদা। এটা হচ্ছে উড়িষ্যা আর ওটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা বাংলা, এটা উড়িষ্যা, এই হচ্ছে ডিফারেন্স। সমুদ্র একই। উদয়পুরে আমরা অনেক বছর পর আমি এলাম। এখন যেটা দেখছি যে এখানে অনেকটাই বেশি উন্নত করে দিয়েছে, অনেক উন্নত হয়েছে। আগে এত কিছু ছিলই না, ফাঁকা ছিল। এখানে প্রচুর জিনিস,
যেরকম দীঘায় আছে সেরকম এখানেও পাওয়া যায়, একই ব্যাপার। এই বিচে একটা মজা আছে, এখানে বাইক নিয়ে চলে আসা যায়, বাইক চালানো যায় বিচের উপর। উদয়পুর বিচে ঘোড়ায় চলছে। এই বিচের একটাই মজা হলো, এই বিচের উপর খাওয়া দাওয়া করা যেতে পারে, এই বিচে বাইক চালানো যেতে পারে, স্কুটার চালানো যেতে পারে। উদয়পুর বিচের আরেকটা মজা হলো, বিচটা হচ্ছে ফ্ল্যাট, এখানে জল কম থাকে, প্রচুর জল হয়, ডুবে যাবে এরকম না। আর এটা বালিটা এই জন্য এখানে লোক স্নান করে। দীঘায় যেরকম পাথরে চোট লাগার সমস্যা, বাড়ি খেতে পারে। হ্যাঁ, এখানে সেটা নেই। এখানে ফ্ল্যাট, এখানে মানে আপনারা চান করতে পারেন। চলো জলের কাছে যাই, একটু পা ভিজায় আসলাম, পা ভিজাবো না? সি বিচ থেকে আমরা এখন চললাম তালসারিতে, তালসারির দিকে যাচ্ছি। অনেকক্ষণ থাকলাম, দারুণ লাগলো, দারুণ লাগলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর লাগবে এই উদয়পুর বিচে। সূর্যটা ডুবে গেল, লাল ডিমের কুসুমের মতো হয়ে ডুবে গেল। এখন আমরা যাচ্ছি তালসারি বিচে। এসে গেছি, ওই যে ওই যে দেখা যাচ্ছে। এখানে হোটেল কম আছে, হোটেলে সাগর সৈকত আছে, খুব কম আছে এখানে হোটেল। এখান থেকেও আপনার সমুদ্র সৈকত কাছে পাবেন, ওইটাই বেশি ভিড় ছিল। এখানেও প্রচুর ঘরে ঘরে দোকান, এই অটোগুলো আছে আপনাদের নিয়ে আসবে। এখানে পার্কিং করতে হবে, তারপর আমরা সমুদ্র সৈকতে যাচ্ছি। আমরা এসে গেছি তালসারিতে, তালসারি বিচ। এটা উদয়পুরের মতো ওইরকম জমজমাট না, অনেকটা কম। চলো বাইকে এখন চড়বো। বাইকে কত? 100, দুজন যাবে 100 টাকা। দুজন 100 টাকা। চলো। ওরে বাবা, বাইকে এই সমুদ্র সৈকতে ঘুরবো। সবাই বাইকে চড়ছে, আমরাও চড়বো, ওদের বাইকে চড়বো। কোন বাইকে? ভাই আমাদের সমুদ্র সৈকতে ঘোরাবে, ভাইয়ের নামটা কি? আমার নাম তপন। এই হচ্ছে গাড়ি, রায়বাবু উঠে গেছে, এবার আমি উঠছি। বাপরে বাপ, জলের মধ্যে নিয়ে যাচ্ছে রে। আমি চালিয়েছি আরে না, জলের মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে তিনজন আমরা যাচ্ছি। ও চালানোর এক্সপার্ট, দেখো জলের মধ্যে তিনজন ফেলে দিলে এখন তো জলের মধ্যেই ও অপলোড করছে বালির মধ্যে। ওর জানা আছে, ওর ট্র্যাকটা জানা আছে, কোন ট্র্যাক দিয়ে গেলে বালিটা বুঝবে না। ওই পিছনে স্কিপ করছে। ও তোরাও ভয় পেতে পারে না, ও বাহ, দারুণ লাগছে।
এগুলো। ওই যে কাঁকড়া, ওই যে লাল কাঁকড়া, ওই যে লাল কাঁকড়া, এই যে গাড়ির শব্দে ঢুকে যাচ্ছে। এই যে এই হচ্ছে দেখো, ও আমার হাতে করে লাল কাঁকড়া নিয়ে এসছে। ওরে না, দেখো এই যে সুন্দরী, সুন্দরীকে নিয়ে এসছে। সুন্দরী চেহারাটা দেখুন, বাপরে বাপ, সাদা চোখ। এটা একটা ছবি, তোমার জামার কালার আর তোমার কাঁকড়ার কালার এক। আমি নৌকোই চালাই। তুমি নৌকো চালাও? ও টুরিস্ট ঘোরাও, আচ্ছা আচ্ছা। এটা যখন যখন জোয়ার ভর্তি থাকে তখন নৌকোটা সকালে ভর্তি ছিল, নৌকো চালাই। নৌকা ভাড়া কেমন নাও? এই জায়গায় নিয়ে আসো। নৌকো করে যাবে আপনার জঙ্গলটা যাবে। আচ্ছা, ওই ম্যাপ। আচ্ছা ডুবে যাবে না, আচ্ছা 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 জঙ্গলটাই নামবে। আচ্ছা কর্পোরেশন নামবে। আচ্ছা আচ্ছা। আর তোমার নৌকো ভাড়া কেমন? নৌকো সেগুলো শেয়ার হিসাবে গুলো 100 টাকা, আচ্ছা। বাচ্চার লাগে না। আচ্ছা রিজার্ভ করতে পারবে। আচ্ছা আচ্ছা। শেয়ারে 100 টাকা কজন যায়? এগুলো বেলুন বড়, এগুলো 12-13 জন 15 জন মতো নিতে পারবে। হ্যাঁ, নৌকোটা মেশিন আছে, হাই স্পিড আছে। ও মেশিন মেশিন মেশিন। চলো তাহলে এবার আমরা ওই ল্যান্ডে, ওর দিকে যাবো, ল্যান্ড করব, মেন ল্যান্ডে যাব। আমরা তালসারিতে এখন একটু চা খাবো। চায়ের দোকানের সামনে বসলাম। দুটো 1 hour later. জমজমাট দীঘা শহর। প্রচুর লোক এসছে দীঘাতে ঘুরতে। আমরা এখন যাচ্ছি নতুন জগন্নাথ মন্দির দেখতে। এই ডান দিকে দেখো, এইটা হচ্ছে নতুন জগন্নাথ দেবের মন্দির। 30 তারিখে মন্দির উদ্বোধন করা হচ্ছে। এখন আমরা ঢুকতে পারবো না, আমরা মন্দিরের উল্টো দিকে রাস্তায় দাঁড়িয়ে আপনাদের দেখালাম দীঘার জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটা অনেকটা এলাকা নিয়ে, অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা এখনো মন্দিরের কাজ চলছে। এই জন্য এখনো ওপেনিং হয়নি বা উদ্বোধন হয়নি। এটা 30 তারিখে উদ্বোধন হবে। আমরা মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তায় দাঁড়িয়ে আছি। বন্ধুরা, দীঘার সৈকত ঢেলে সাজিয়েছে, দেখুন। ভেলপুরি, ঝালমুড়ি সব পাবেন। এই দেখুন, বিশ্ব বাংলা। ও ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া। আসো এদিকটা বসে, আগে ফাঁকা জায়গাটা আসো। দেখো, যাবো এখানে বসো আগে। সমুদ্র, ও কি হাওয়া, কি হাওয়া, প্রাণ জুড়িয়ে দিচ্ছে, এত মিষ্টি হাওয়া। প্রচুর লোক এসছে, প্রচুর লোক। খাবারের দোকান, ঘর সাজানো, ছোট আসবাবপত্র সব আছে। প্রচুর মানুষ এসছে। আই লাভ দীঘা। ঢেলে সাজিয়েছে। এগুলো কত আছে? এই যে এটা 80 টাকা। তাহলে এটাই দাও, এটা দাও। এটা চিতল মাছের পেটি একটা দাও, একটা। এটা চিতল মাছের পেটি 80 টাকা। বাঁশপাতা হচ্ছে 100 টাকা।
চিতল মাছের পেটি ভাজা হচ্ছে। এটা আমাদেরটা রেডি হয়ে গেছে, ভেটকিটা আসছে। নাও, এটা হচ্ছে চিতল ফ্রাই, আর একটা আসছে ভেটকি ফ্রাই। একটা চিতল ফ্রাই, একটা ভেটকি ফ্রাই। নাও খাও, খেয়ে বলো টেস্টটা কেমন। এখান থেকে ভেঙে খাও আগে। চিতল ফ্রাইটা খাচ্ছে। দারুণ। এগুলো হচ্ছে ফ্রেশ মাছ, আর টেস্ট তো হবে, আর টেস্ট তো হবেই। ঠিক আছে, আমরা মাছের ফ্রাই এখন খাচ্ছি সমুদ্রের পাড়ে বসে। জলটা কোথায় এসে গেছে দেখুন, এই অবধি চলে এসছে জল। বন্ধুরা, রুমে চলে এসেছি। রাত্রিরে আমরা খেলাম সমুদ্র সৈকতে মাছ ভাজা, আর খেলাম চিকেন রোল। তো এটা ছিল আমাদের রাত্রিরের খাবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা রুমে চলে এসেছি, এখন শুয়ে পড়বো। কালকে তাড়াতাড়ি উঠে বাকি সাইট সিন করবো। গুড মর্নিং বন্ধুরা, আমরা ঘুমের থেকে উঠে গেছি। আমরা আছি এসএস ইন্টারন্যাশনাল হোটেলে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাব হচ্ছে চন্দনেশ্বর মন্দির দেখতে, আর যাব বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে। আমরা যাচ্ছি চন্দনেশ্বর মন্দির আর বিচিত্রপুর ম্যানগ্রোভের জঙ্গল দেখতে। লিফটে নামছি, আমরা আছি 4 তলায়। এই হলো সেই চন্দনেশ্বর মন্দির, দীঘার একদম কাছে। আমি এখন পুজো দিতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হর হর মহাদেব। হর হর মহাদেব। এখানে বন্ধুরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুজোটা দিয়ে দিলাম। পুজোটাও হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আসুন এখানে এসে এই চন্দনেশ্বর মন্দির দর্শন করে যান, ভীষণ ভালো লাগবে। মন্দিরের গা ধরে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা যাচ্ছে বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট। বিচিত্রপুরের রাস্তা এটা, গ্রামের রাস্তা ধরে যাচ্ছে। আমরা চলে আসলাম বন্ধুরা বিচিত্রপুর ইকো ট্যুরিজমে। এখানে দোকানপাট আছে খাবারের। ওই যে পার্কিং, বাইক রাখা। চলো চলো। খাবারের দোকান আছে, গাড়ি পার্কিং করে এবার বিচিত্রপুরে আমরা ঘুরবো। বিচিত্রপুর ইকো ট্যুরিজম। আমরা ওই জেটির কাছে এখন যাচ্ছি। এই যে এইগুলোতে নিয়ে যাবে, এগুলো ভাড়া হচ্ছে 1200 টাকা করে। এবার তোমাকে তুমি যতজন লোক শেয়ারে গেলে কম হয়। হ্যাঁ, 3জন বসে আছে বলছে, অপেক্ষা করছে। আর এটা হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। এই যে এখানে জল চলে আসে, ভেজা ভেজা। হ্যাঁ, প্রচুর গাছ লাগাচ্ছে। এই হচ্ছে গেট। ওয়েলকাম বিচিত্রপুর, তোমাকে স্বাগত জানাচ্ছে। প্লাস্টিক ফ্রি জোন এখানে সব দিয়েছে। এখানে প্লাস্টিকের প্যাকেট বা প্লাস্টিক জাতীয় কোনো কিচ্ছু ফেলা যাবে না।
বসার জায়গা। জল নেই, জল আসছে 9টার সময়। এখানে সবাই এসে দাঁড়ায়। এই খাড়ি তো, এই খাড়ি যখন জলে ভরে যাবে তখন এই স্পিড বোটগুলো তখন যাবে বিচিত্রপুরে, ওই দ্বীপটায় যাবে। এটা হচ্ছে খাড়ি। এখন যারা যাবে সবাই ওয়েট করছে এই জলের জন্য, জল আসবে তারপর। তো আমরা অতক্ষণ ওয়েট করবো না, আমরা এই জায়গাটা দেখে আমরা বেরিয়ে যাবো। ইঞ্জিনগুলো লাগানো আছে, স্পিড বোটের ইঞ্জিন। এই হলো গিয়ে স্পিড বোট, লেখা আছে বিচিত্রপুর ইকো ট্যুরিজম খাড়িপুর, সরকারি বোট। এগুলো 1200 টাকা করে গোটা বোটের ভাড়া, কিন্তু অনেকজন বসতে পারে, কিন্তু আমার তো সময় নেই বলে আমাদের বেরিয়ে যেতে হবে। টিফিন করছি ইডলি বিচিত্রপুরে। কত হলো? আপনার 60 টাকা। এ ভাইয়ের ইডলিটা আমরা দারুণ খেলাম, দারুণ বানিয়েছে। চলো মোহনা দেখতে যাই। এই হলো দীঘা মোহনা। এখানে যে শুটকি, পচা মাছের গন্ধ, শুটকি আমাদের খুবই অপ্রিয় জিনিস। এই হলো নদী, এই হলো নদী আসছে, ওই মাথা থেকে নদীটা আসছে, ওই মাথা দিয়ে নদী আসছে, এসে এই যে সামনে সোজা হচ্ছে সমুদ্র। আমরা বন্ধুরা চলে এসেছি দীঘা মোহনাতে। কলেজে যখন পড়তাম তখন একবার কলেজের টিচাররা নিয়ে এসেছিল, আর আমরা নিজেরা বাইকে এসেছি এবার দীঘাতে। প্রতিবার অনেকবার দীঘাতে এসেছি, কিন্তু কোনোবার এই মোহনাটা আর সেই কলেজে একবার এসেছিলাম, তারপর থেকে আর দেখা হয়নি। এবার দেখছি, সত্যি ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে আছি, আমরা জায়গায় দাঁড়িয়ে আছি, ওই জায়গা থেকে নদীতে এইখান থেকে ঘুরে, ওই জায়গাটা হচ্ছে মেন রোড, আর এইখান থেকে ঘুরে ওই যে ভেতরে চলে যাচ্ছে, ওই দিক দিয়ে চলে যাচ্ছে শঙ্করপুর। শঙ্করপুরটা ওই দিকটায় পড়ছে, ওই দ্বীপের মতো মনে হচ্ছে, ওইটা দিকে ওই ভেতরেই যাচ্ছে শঙ্করপুর। বন্ধুরা আমরা রুমে চলে এসেছি। রুমে এসে আমরা স্নান করে ফ্রেশ হয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আমরা যাব শঙ্করপুর, সাথে থাকুন। ওইখানে গেছিলাম, ওই যে মোহনাতে, ওইখানে গিয়ে ঘুরে ওই দিক দিয়ে গোল হয়ে এসে এখন আমরা যাচ্ছি শঙ্করপুর। দেখো বাহ, দারুণ দারুণ, দেখো কত টলার। আর এইদিকে আছে ম্যানগ্রোভের জঙ্গল। বন্ধুরা আমরা এবার যাচ্ছি মন্দারমণি। এই রাস্তা দিয়ে মন্দারমণি যাবে। রাস্তায় প্রচুর হোটেলের ব্যানার চোখে পড়বে। চলে এলাম মন্দারমণি বিচে, ফাঁকা বিচ,
ঘোড়ায় চড়ছে। এই হলো মন্দারমণি বিচ। তা এখন অনেক আগে থেকে অনেক বেশি ডেভেলপ। আগে মন্দারমণিতে কিছুই কোনো হোটেল খুব একটা দেখা যায়, এখন অনেক হোটেল হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন কেমন লাগলো, সেটা কমেন্ট বক্সে বলে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটাকে শেয়ার করলে আমাদেরও ভালো লাগে। কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন। টাটা, বাই বাই।